বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যকার সাম্প্রতিক বিতর্ক আমাদের সামনে একটি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। একদিকে ইসলামের নামে উগ্রবাদের অভিযোগ, অন্যদিকে ইসলামের শাসনের দাবি। আসলে ইসলামের রাজনীতি আছে কি? যদি থাকে, ইসলাম দিয়ে দেশ শাসনের মানে কি? উগ্রবাদের মতো কিছু নয় তো? ইসলামী আইন বা বিধান যদি সমাজে ও রাষ্ট্রে বাস্তবায়িত না হয়, তখন কি হবে? বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলিমের রাজনৈতিক দায়িত্ব কী হওয়া উচিত? এখন প্রশ্ন হলো, আমরা সাধারণ মানুষ কি করব? চলুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই গোলকধাঁধার সমাধান খুঁজতে চোখ রাখুন কোরআনিক পয়েন্ট বাংলা চ্যানেলে। কোরআন ও হাদিসের আলোকে বিষয়টা পুরোপুরি আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাই অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং চ্যানেলটির সাথে থাকুন। আসলে ইসলামের রাজনীতি কি? আমাদের সমাজে একটা অভিযোগ তোলা হয় যে ইসলামের রাজনীতি উগ্রবাদ তৈরি করে, কিন্তু ইসলাম কি বলে? ইসলাম হলো চরমপন্থা ও উগ্রবাদের ঘোর বিরোধী। আল্লাহ তাআলা বলেন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি। অর্থাৎ ইসলামে কোনো বিষয়ে বাড়াবাড়ি করার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কেননা তোমাদের আগে ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। যে ব্যক্তি মানুষের উপর কঠোরতা করে, আল্লাহ তার উপর কঠোর হবেন। ইসলামে জোর করে মদ ছাপানো শেখায় না, ভিন্ন মত দমন শেখায় না, উগ্রপন্থা ও ইসলাম বিকৃতি শেখায় না। সুতরাং রাজনীতির নামে যদি কেউ রক্তপাত, অরাজকতা, উগ্রবাদ ছড়ায়, সেটা ইসলামের পথ নয়। সেটা ব্যক্তি বা দলের ভুল হতে পারে, কিন্তু ইসলামের নয়। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যারা সাধারণ মানুষকে উস্কানি দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা মূলত ইসলামের শত্রু বা দুশমন। ইসলাম জিহাদে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কিন্তু সাধারণ মানুষের রক্ত জড়ানো নয়, বা সাধারণ মানুষের সম্পদ নষ্ট করা নয়। এখন প্রশ্ন হলো, ইসলাম দিয়ে দেশ শাসনের মানেটা কি? অনেকে বলে ইসলাম দিয়ে দেশ চালানো আধুনিক যুগে সম্ভব নয়, কিন্তু তারা হয়তো জানে না পৃথিবীর প্রথম লিখিত সংবিধান ছিল মদিনা সনদ। অনেকেই মনে করে ইসলাম দিয়ে দেশ শাসন মানে হচ্ছে শুধুই শাস্তি, হাত কাটা, মাথা কাটা, কঠিন আইন। কিন্তু দেখি কোরআন কি বলে। নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচার ও ইনসাফের নির্দেশ দেন। যোগ্য ব্যক্তির কাছে আমানত রাখো। ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত শাসন, যোগ্য নেতৃত্ব, গরিবের অধিকার, সংখ্যালঘু নিরাপত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ন্যায়পরায়ণকারী শাসক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে থাকবে। বাংলাদেশে যদি প্রকৃতই ইসলামী রাজনীতি থাকতো, তবে দুর্নীতি, অর্থ পাচার, স্বজনপ্রীতি এসব থাকতো না। ইসলামিক রাজনীতির মানে হলো জনকল্যাণ। এখন প্রশ্ন হলো, আমরা সাধারণ মানুষ কি করব? ইসলাম বলে, ব্যক্তি নয়, আদর্শ ও আমলকে গুরুত্ব দাও। যারা ইসলামের নাম নিয়ে ক্ষমতায় গিয়ে ইসলামেরই ক্ষতি করে, তাদের ব্যাপারে কঠিন সতর্ক থাকতে হবে। আমানত হিসাবে আপনার ভোট একটি আমানত অথবা একটি সাক্ষ্য। আর মিথ্যা সাক্ষী দেওয়া ইসলামের সবচেয়ে বড় কবিরা গুনাহ। আর অর্থের কাছে আপনার ভোট বিক্রি করা মানে আপনার ইমানকে বিক্রি করে দেওয়া। তাই যোগ্য, চরিত্রবান এবং খোদাভীরু মানুষ বেছে নেওয়া আমাদের ইমানি দায়িত্ব। এখন প্রশ্ন হলো, ইসলামী আইনে যদি রাষ্ট্র ব্যবস্থা না হয়, তখন কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমতা বা রাষ্ট্রশক্তি দিয়ে যা করেন তা কোরআন দিয়েও করেন না। আল্লাহ তাআলা বলেন, নামাজ কায়েম করো, যাকাত দাও, দিন কায়েম করো, এটাই সঠিক ধর্ম। এখন প্রশ্ন হলো, দিন কিভাবে কায়েম করব? অথবা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে কাজ করে এবং বর্তমান মানব রচিত ব্যবস্থার সাথে এর পার্থক্যটা কোথায়? তা জানতে প্রতিটা মুসলিমের দায়িত্ব হলো ভিডিওটা শেয়ার করে আরও বহু সংখ্যক লোককে জানার সুযোগ করে দেওয়া এবং কি পরের ভিডিওটা দেখা। আজকের মতো আল্লাহ হাফেজ।